আজকে আপনাদের মাঝে এক ডাকঘরের ভৌতিক কাহিনী নিয়ে আসলাম। কাহিনীটি শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে রয়েছে একটি পুরনো ডাকঘর, যা প্রায় 50 বছর ধরে বন্ধ। লোক কথায় প্রচলিত, ডাকঘরের ভেতর মাঝরাতে কাগজ ও কলমের খসখস শব্দ শোনা যায়। গ্রামবাসীরা ভয় পায় এবং কেউই ওই এলাকার রাতে যেতে চায় না। গ্রামের দুই কিশোর, শিবু আর পল্টু, দুরন্তপনা করে বেড়ায়। তারা ভূতের প্রেতে বিশ্বাস করে না। বন্ধুদের সামনে নিজেদের সাহসী প্রমাণ করতে তারা সিদ্ধান্ত নেয় যে পুরনো ডাকঘরে ঢুকে রাত কাটাবে। পূর্ণিমার রাতে তারা একটি মশাল নিয়ে ডাকঘরের ভিতরে যায়। ডাকঘরে ঢুকে শিবু আর পল্টু প্রথমে কিছুই দেখতে পায় না। ঘরটি ধুলো মাখা, পোকামাকড়ে ভরা। কিন্তু হঠাৎ তারা টেবিলের উপর রাখা একটি পুরনো লাল খামের দিকে নজর যায়। খামটি নতুন, ঝকঝকে। তারা খামটি হাতে নিয়ে ঘরের জানালার গুলো হঠাৎ খুলে যায়। কাগজ উড়ে উড়ে পড়তে শুরু করে। তারা দেখতে পায় একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সেই ছায়াটি ছিল এক বৃদ্ধ লোক, যার গায়ে পুরনো পোশাক, তার চোখে মোটা চশমা, হাতে একটি কলম। তাদের দেখে বলে, আমরা চিঠিটা পৌঁছে দাও, তাদের আমি শান্তি পাব। ভয়ে তারা খামটি নিয়ে দৌড়ে পালায়। তারা রাতটা গাছের নিচে কাটায়। সকালে সাহস করে গ্রামের এক বয়স্ক লোকের কাছে ঘটনাটি খুলে বলে। বয়স্ক লোকটি তাদের জানায়, এই ডাকঘরের পোস্ট মাস্টার হরিহর বাবু 50 বছর আগে একটি রাতে এক গুরুত্বপূর্ণ চিঠি লিখতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। সেই চিঠিটি কখনো পৌঁছায়নি, আর তারা আত্মা সেই রাত থেকে শান্তি পায়নি। শিবু আর পল্টু ঠিক করে তারা এই চিঠিটি যেখানে পাঠানোর কথা ছিল সেখানেই পৌঁছে দেবে। কিন্তু তারা চিঠিটি নিয়ে শহরের পোস্ট অফিসে যায়। চিঠিটি পৌঁছে দেওয়ার পর গ্রামের ডাকঘরের পাশে আর কখনো স্বাভাবিক ঘটনা ঘটে না। সবকিছুই ঠিকঠাক ভাবে। শিবু আর পল্টু আর কখনোই ডাকঘরের দিকে যেতে সাহস করে নেই, এবং গ্রামের কোনো লোকই আর যায়নি। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনার মাকে আপনি ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে।